মুরগির মাংসগুলো পাটায় সুন্দরভাবে ছেঁচে খুব মজার একটা রেসিপি আজকে তৈরি করেছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এজন্য প্রথমে আমি মুরগির মাংসগুলো শিলপাটায় ভালোভাবে থেতলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। আর এখন মাংসটা ম্যারিনেটের জন্য আমি মশলাগুলো রেডি করে নেব। এজন্য প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি, এখন রসুন আর একটুখানি আদা বেটে নিয়েছি, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, দিয়ে এখন এটাও সুন্দরভাবে বেটে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা সাদা আর কালো গোলমরিচ আর সামান্য ধনেপাতা কুচি, দিয়ে এটা ওই মশলাটার সাথে ভালোভাবে বেটে নেব। সবকিছু আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 চামচ সয়া সস। সবকিছু ভালোভাবে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাংসগুলো ম্যারিনেট করলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এখন যে মাংসগুলো আমি থেতলো করে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়েই এই কাজটা করতে হবে। আমি এপাশ ওপাশ করে ভালোভাবে মাংসে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই ম্যারিনেট করার পরে কিন্তু মাংসটা রেস্টে রেখে দিতে হবে অবশ্যই। আর এখন কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল নিয়েছি। আর যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি। এক এক করে আমি এগুলো ভেজে নেব। ম্যারিনেট করে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিতে হবে। এতে মাংসের গায়ে সুন্দরভাবে মশলাটা যাবে আর এতে টেস্টটাও সুন্দর হবে। মিডিয়াম আঁচে আমি মাংসগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রথম দিকে তেলটা একটু বেশি হয়ে গেছিল, আমি কিছুটা তেল উঠিয়ে বাকিগুলো ভেজে নিয়েছি। আর সবার শেষে কিছু পেঁয়াজ ব্রেস্তার মতো করে ভেজে তুলে নেব। ব্যাস রেডি আমার চিকেন চাপ। আর এভাবে স্পেশাল ভাবে চিকেন চাপ তৈরি করে দিলে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা দোকানের থেকেও 1000 গুণ বেশি মজার। চাইলেই একদিন বাসায় ট্রাই করতে পারেন। আপনার বাসার সবাই আপনার রেসিপিটার ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ।